بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহির ভাই সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন যে কেউ যদি নেশাদ্রব্য বস্তু, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি এগুলো যদি কেউ পান করে তাহলে তার কি ইবাদত কবুল হয়? এটা কথাটা দুই রকম ভাবে হতে হবে। যে কোনো আমল কবুলের দুইটা শর্ত আছে। একটা হলো আল্লাহর জন্য হওয়া, আর আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া। কিন্তু বিভিন্ন হাদিসের মাধ্যমে একটা কথা স্পষ্ট যে আসলে শর্ত দুইটা নয়, তিনটা। তৃতীয় শর্তটা হচ্ছে হালাল উপার্জন বা হালাল খাদ্য ভক্ষণ করা। তার মানে বোঝা যাচ্ছে যে হারাম খাবার খেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তো এখানে হাদিসে যে কথাটা স্পষ্ট আছে তা হলো মান শারিবাল খমরা। এখানে শারিব এবং খমর, সরাসরি শারিব মানে পান করার কথা আছে এবং পানীয় জিনিস, এবং খমর সরাসরি মদের কথা আছে। যদি কেউ খায়, পান করে, এটা বেশ কয়েকটা হাদিসে আসছে, নাসাইতে আসছে, সহিহ মুসলিম আসছে, তাহলে তার সালাত কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত এটা সে খেতে থাকে। মানে সে অভ্যস্ত থাকে, যতক্ষণ পেটে থাকে। মাদামা ফিজাউফিহে, তার রক্তে, শিরায় অপিশরায় অথবা তার পেটে যতক্ষণ থাকে এটা। কারণ যারা এটা নিয়মিত পান করে বা মদ্যপ যারা অভ্যস্ত, তারা তো মাঝে মাঝেই খায়, এটা পেট থেকে কোনো সময় খালি হয় না, এ পর্যন্ত তার সালাত কবুল হয় না। সুতরাং এটা আমরা স্পষ্ট দলিল হিসাবে পাই যে অবশ্যই যদি কেউ এরকম মদ পান করে এবং সালাত আদায় করে নিয়মিত, তাহলে তার সালাতটা কবুল হয় না। আর আরও একটা আসছে একই হাদিসের অংশ, ওয়াইন মাতা কাফিরান, এবং এই হাদিসটা সহিহ। যদি এই অবস্থাতে সে মৃত্যুবরণ করে তাহলে সে যেন কুফরি অবস্থায় অথবা কুফরি করতে করতে সে মৃত্যুবরণ করল। আর এবং তার এবং তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হয় না। আগেরটা আছে যতদিন পর্যন্ত থাকবে পেটে ততদিন কবুল হবে না। আর পরের অংশ একই হাদিসের পরের অংশ, এখানে 40 দিনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো একদিন খেলেই যদি 40 দিন এর রিয়াকশানটা থাকে, তাহলে যে নিয়মিত খাই তাহলে তাদের জন্য কি হবে? আর মদের বিষয়টা অনেক খারাপ। বলা হয়েছে দুনিয়াতে যত অকল্যাণ খারাপ আছে, খারাপের মা হচ্ছে, অর্থাৎ মূল হচ্ছে এই মদ। সুতরাং মদ যখন মানুষ খায় তখন তার জন্য সবই কি হয়ে যায়, তার কাছে কোরআন হাদিস কোনো কিছুই আর তোয়াক্কা করে না, সব কিছুই তার কাছে জায়েজ। হালাল, হারাম, জেনা, ব্যভিচার, মানুষকে মারা, হত্যা করা অথবা মানুষের উপর জুলুম করা, সব কিছুই তার জন্য বৈধ হয়ে যায়, সে নিজেকে বৈধ মনে করে। এই জন্য মদকে অনেক খারাপ হিসাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং মদ সরাসরি যেটাকে আছে এবং মদের নাম যেটা বিভিন্নভাবে আছে সেটা ভিন্ন কথা। এগুলো যারা খাবে, মদ বলেন, তারপরে কি যেন আফিম টামিম কিছু আছে, তারপরে হিরোইন, এই যেগুলো আছে সব একই হুকুম। যারা খাবে তাদের জন্য এটা। আর ধূমপান যেটা, এটাও হারাম, এটাও হারাম। কিন্তু এটা আমরা ওই হুকুমের মধ্যে নিয়ে যেতে পারবো না, যে মদের ব্যাপারে যেমনভাবে হাদিসে এসেছে। কারণ মদের ব্যাপারে সরাসরি শব্দ স্পষ্ট সরাহাতান কথাটা আসছে, কিন্তু এটা দুনিয়ার কোনো মানুষই এটাকে হারাম ছাড়া কেউ হালালের অন্তর্ভুক্ত করেনি এবং কেউ মাকরু বলেননি, এটাকেও হারাম বলেছেন। তো এই হারামের মধ্যে আর ওই হারামের মধ্যে তফাৎ আছে, এই হারামের মধ্যে এবং ওই হারামের মধ্যে তফাৎ আছে। যেমন শিরক, এটাও একটা হারাম, কিন্তু শিরকের সাথে কি কোনো গুনার তুলনা হয়? পিতামাতার সাথে অবাধ্যতা করা, এটাও হচ্ছে হারাম। তো এটার সাথে অন্য কোনো বড় পাপের তুলনা হয় না।
কারণ এগুলো অনেক বড় পাপ। সুতরাং এগুলো পাপ এবং এগুলোও হারাম, এগুলো সাধারণ খাদ্যের অন্তর্ভুক্ত এবং এগুলো এই খাদ্যের মধ্যে হচ্ছে হারাম। কিন্তু যারা সরাসরি মদ পান করবে, কারণ মদের বিষয়ে অনেক আলোচনা এসেছে কোরআনে, হাদিসে, এই জন্য মদের বিষয়টা সরাসরি। কিন্তু বিড়ি সিগারেট খেলে এগুলোও হারাম। এই হারাম যখন সে ছোটোর থেকে খেতে থাকে তখন এগুলো বড় হয়ে যায়, এই ছোট হারাম থেকে বড় হয়ে যায়। এই জন্য এগুলোকে চরমভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এগুলোর থেকে বেঁচে থাকতে হবে।